প্রথমে এই বাংলাদেশি কাংলু চাচা কি বলছে সেটা একবার শুনুন। ভারত নিরাপদ থাকবে না। ভারতের প্রতি সর্বশেষ অনুরোধ, যদি আপনারা সিদ্ধান্ত নেন একটা ফাঁসির আসামিকে ধরে রেখে 18 কোটি দেশের জনগণের মানুষকে শত্রু বানাবেন, মনে রাখেন আপনারা যেরকম বলেন বাংলাদেশ আপনার পেটের মধ্যে, বাংলাদেশেরও বলবার জায়গা আছে। বাংলাদেশ যদি বিক্ষিপ্ত হয়ে ওঠে, ভারত নিরাপদ থাকবে না। কথায় আছে না, উড়ছে লুঙ্গি কাঁপছে দেশ, বাল ছিড়বে বাংলাদেশ। এরা নাকি ভারত দখল করবে। ভারত সরকার যদি শেখ হাসিনাকে ফেরত না দেয় তাহলে নাকি এরা ভারত দখল করবে, এরা সেভেন সিস্টার দখল করবে, এরা দিল্লি দখল করবে। ভাবা যায়? আমরাও তো চাই তোরা আয় একবার এখানে। আমাদের বর্ডারে যে সমস্ত সেনাবাহিনী আছে না, তাদের কথা তো ছেড়েই দিলাম। শুধুমাত্র এই পশ্চিমবঙ্গে যতটা বেকার ছেলে আছে না, তারা যদি তোদের বর্ডারের ধারে দাঁড়িয়ে লাইন দিয়ে মোতা আরম্ভ করে না, তোদের দেশ এমনি ভেসে যাবে, এমনি তোরা ভেসে মরে যাবি। তোরা আবার ভারত দখল করবি। ভারত যদি তোদেরকে চাল না পাঠায় না, তোরা এমনি না খেয়ে মরে যাবি। তোরা নাকি আবার ভারত দখল করবি। ভাবা যায় এই সমস্ত কথা? মনে পড়ে সেই পুরনো দিনের কথা, 1971 সালের কথা, যখন তোদের বাপ, অবৈধ বাপ মানে পাকিস্তান, যখন তোদের অবৈধ বাপ পাকিস্তান তোদের মা বোনদের ধর্ষণ করছিল, তখন এই ভারতীয় সেনাদের সহযোগিতায় তোদের দেশ স্বাধীন হয় এবং নতুন একটি দেশ, বাংলাদেশ নতুন একটি দেশ তৈরি হয় 1971 সালে। আর তোরা নাকি আবার ভারত দখল করবি। ভাবা যায় সমস্ত কথা?